সব সময় তো আলু দিয়ে মুরগির মাংস রান্না করে খাওয়া হয়, তাই আজকে একটু অন্যরকমভাবে রান্না করার চেষ্টা করলাম। যারা নতুন রাঁধুনি আছেন আপনারা একবার হলেও ট্রাই করবেন, আমি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন ভিডিওর মূল পর্বে ফিরে যাই। আজকে রান্না করার জন্য আমি এখানে 8 পিস মাংস নিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। তো মাংসগুলোকে এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে কেচে নিব। আপনারা চাইলে এটাকে বটি দিয়ে অথবা ছুরি দিয়ে একটু হালকা হালকা করে দাগ কেটে নিতে পারেন। মাংসগুলো এভাবে কেচে নেওয়ার কারণে দেখা গেছে যে মশলাটা ভালোভাবে ভিতরে ঢুকবে এবং ম্যারিনেট করে রাখলে সেটা খুব ভালোভাবে ম্যারিনেট হবে। আমার সবগুলো মাংস এখানে কেচে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে ম্যারিনেট করব। প্রথমে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস, স্বাদ মতো লবণ এবং হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া, হাফ চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। এখানে আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। এখন আমি ভালোভাবে সবগুলোকে মশলার সাথে মাখিয়ে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। এখন আমি মাংসটা রান্না করার জন্য একটা মশলা তৈরি করে নিব। একটা বাটি নিয়ে আমি প্রথমেই 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, হাফ চা চামচ পরিমাণ লবণ, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া, সামান্য পরিমাণ দারচিনি গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এবং 2 চিমটি পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া এবং স্বাদ মতো মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ লবঙ্গ এবং এলাচের পেস্ট। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে মশলাটাকে মিশিয়ে রাখবো। এইভাবে মশলা তৈরি করে যদি আপনি রান্না করেন তাহলে রান্নাটাও খুব সহজ হয়ে যাবে এবং এই মশলাতে বাটা মশলার স্বাদ পাওয়া যাবে। আমার মশলা তৈরি করা হয়ে গিয়েছে। মশলাটাকে একটা সাইডে রেখে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে আমি চুলার জাল লো মিডিয়াম হিটে রেখে সবগুলো মাংস ভেজে নিব। আজকের আমার এই রেসিপিটি দেখে যারা কখনোই মুরগির মাংস রান্না করেনি তারা যদি একবার রান্না করে তাহলে মাংসটা খুব সহজে রান্না করতে পারবে এবং খেতেও খুব সুস্বাদু হবে। আমার মাংসের এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, মাংসটাকে আমি উল্টে আবারও বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করে ভেজে নিব। সো ভিউয়ার্স, আজকের আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটিতে লাইক ও ফলো দিয়ে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এমন আরও সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য। আমার মাংস ভাজা হয়ে গিয়েছে, মাংসগুলোকে তুলে আমি মাংস ভাজা তেলেই 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি, অ্যাড করে দিয়েছি 2টা তেজপাতা মাঝখান দিয়ে ফালি করে। এখন আমি এই মিশ্রণটাকে হালকা করে ভেজে নিব। এখন আমি এতে অ্যাড করে দিব তৈরি করে রাখা মশলার পেস্ট। এখন আমি এই মশলা এবং পেঁয়াজের মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিব। মশলার বাটি থেকে ধুয়ে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিয়ে আবারও একটু মিশিয়ে নিব। এখন আমি এতে অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা অ্যাড করার ফলে মাংসের ঝোলটা অনেকটাই গ্রেভি হবে এবং খেতেও অনেক সুস্বাদু হবে। মশলা কষানো হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাংসগুলো। ভালোভাবে মশলার সাথে মাংসগুলোকে মিশিয়ে সমান করে দিতে হবে যাতে করে মশলাগুলো ভালোভাবে মাংসের গায়ে লেগে যায়। তো ভিউয়ার্স, আজকের আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, কে কোথা থেকে আজকের ভিডিওটি দেখছেন কমেন্টস করে জানাতে ভুলবেন না। আমি চুলার জাল লো মিডিয়াম হিটে রেখেই মাংসটা রান্না করব, তাতে করে খেতে যতটা সুস্বাদু হবে এবং মাংসটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে আমি কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি, আর এই কাঁচামরিচটা অপশনাল, আপনাদের ভালো লাগলে অ্যাড করবেন, না হয় বাদ দিতে পারেন। আমার মাংসটা প্রায় রান্না করা হয়ে গিয়েছে, আপনারা চাইলে একটু হালকা ঝোল রেখে মাংসটা রান্না করতে পারেন, হয় মাখা মাখা ঝোল দিয়ে মাংসটা রান্না করে নিতে পারেন। আমার মাংস রান্না করা হয়ে গিয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন এই মাংসটা গরম ভাত, পোলাও কিংবা রুটির সাথে খুব মজা করে খাওয়া যাবে। তো ভিউয়ার্স, আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে কমেন্টস করে শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।